আচ্ছা, কাউন্টারের যে পার্টটা বাকি ছিল সেইটা আজকে আমরা স্টার্ট করব। দুটো পার্ট বাকি ছিল, একটা ছিল ডেকেড কাউন্টার আর একটা হচ্ছে রিং কাউন্টার। তো ডেকেড কাউন্টারটা দিয়ে স্টার্ট করছি। তাহলে আজকে ডেকেড কাউন্টারটা দিয়ে স্টার্ট করছি। ডেকেড কাউন্টার কি? ইট ইজ অলসো কল্ড, একটু লিখে নিও, ইট ইজ অলসো নোন অ্যাজ BCD ripple counter. BCD ripple counter. अच्छा, BCD stands for binary coded decimal. BCD stands for binary coded decimal. আর কি? It counts from 1 to 10, sorry, from 0 to from 0 to 9 decimal numbers in binary, by it counts 0 to 9 decimal numbers. ব্র্যাকেটে লিখতে পারো ইন বাইনারি, starting from 000, চারটে জিরো দেবে যেটা জিরোকে রিপ্রেজেন্ট করে, টু তোমার 9 এর সংখ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1001, এটা হচ্ছে 9। ঠিক আছে, বাইনারিতে 000 হচ্ছে 0 আর 1001 হচ্ছে 9। ঠিক আছে, এই এতগুলো অবধি সে কাউন্ট করতে পারবে। The counter restarts counting from 0 from 000 after it reaches 1001। এটা আবার যেমনি 1001 দ্যাট ইজ 9 হয়ে যাবে, তারপর আবার 0 থেকে কাউন্ট করতে শুরু করবে, 000 থেকে কাউন্ট করতে শুরু করবে। ঠিক আছে তো? আচ্ছা, এবার আমরা ডায়াগ্রামটা আঁকি। লেখাগুলো আশা করছি লিখে নিয়েছো তোমরা। স্যার একবার একটু উপরটা দেখান। দেখাচ্ছি, দাঁড়াও। ব্যাস ব্যাস। আচ্ছা, একটু ছোট্ট করে দুটো পয়েন্ট লিখে রাখো, কাজে লাগবে আমাদের। এটা হয়ে গেলে ছবিটা আঁকার আগে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হয়ে আছে। বলছি এটা হয়ে গেলে ছবিটা আঁকার আগে দুটো জিনিস নোট বলে লিখে রাখো, এনবি বলে লিখে রাখো। মানে এই দুটো কাজে লাগবে, এটা কাউন্টারের পার্ট নয় বাট এটা আমাদের কাজে লাগবে। ওভাররাইডিং ইনপুটস, এটা আমি আগেও লিখেছি, তাও একবার রিকল করিয়ে দিচ্ছি। ইনপুটস ইন ফ্লিপ ফ্লপ overriding inputs in flip flop, preset when, এটা আমি আগে লিখিয়ে দিয়েছি ওভাররাইডিং ইনপুটস কি। when pr preset is equals to 0, এটাকে তুমি যখন 0 করছো তখন কি হচ্ছে, then q becomes 1,
অ্যান্ড ক্লিয়ার লিখিয়ে দিচ্ছি, এটা আগে লিখিয়েছি, এটা এখন লিখিয়ে দিচ্ছি জাস্ট কারণ এখন কাজে লাগবে বলে। হোয়েন ক্লিয়ার CLR দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, CLR equals to 0, then Q becomes 0 and correspondingly Q বারটা চেঞ্জ হবে, তো সেটা আর লিখছি না। তো খেয়াল রাখবে এই জিনিসটা, এটাকে বলে ওভাররাইডিং ইনপুটস ইন ফ্লিপ ফ্লপ, এগুলোকে বলা হয় ওভাররাইডিং ইনপুটস। কেন ওভাররাইডিং ইনপুটস বলে, কথাটা এটাও লিখিয়ে দিয়েছি আগে, যে ওভাররাইডিং মানে হচ্ছে তোমার এস আর আর বা জে বা কে তে যাই থাকুক না কেন, তুমি যদি একবার এই ভ্যালুগুলো দাও, প্রিসেট আর ক্লিয়ারের মানগুলো দাও, ভ্যালুটা দাও, তাহলে কি হবে, তোমার চেঞ্জ হয়ে যাবে, তোমার কিউ এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তোমার এস আর আর বা জে কে তে যাই থাকুক না কেন। আর প্রিসেট আর ক্লিয়ার কোথায় থাকে, যদি একটু ছবিটা মনে থাকে, এই যে এটা আমাদের নর্মাল ফ্লিপ ফ্লপ হয়, তো এইটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট, এই মাথার ওপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রিসেট, আর যেটা নিচ থেকে ঢোকে সেটা হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফ্লিপ ফ্লপ এফ এফ, জে কে হতে পারে, এস আর হতে পারে, ধরো এস আরই লিখলাম আপাতত, এস আর, এটা কিউ কিউ বার। ঠিক আছে, তো যখনই প্রিসেটকে তুমি 0 করছো, প্রিসেট সবসময় 1 দেওয়া থাকবে, মানে কাজ করার জন্য ফ্লিপ ফ্লপটা যখন তুমি চালু করেছো সবসময় প্রিসেটকে 1 দিয়ে রাখা হবে। যেমনি তুমি প্রিসেটকে 0 করছো, তোমার কিউ এর ভ্যালু 1 হয়ে যাবে, আর যেমনি ক্লিয়ারের ভ্যালু 0 করছো, ক্লিয়ারটাকে 1 দিয়ে রাখতে হবে, মানে স্টার্টিং থেকে প্রিসেট আর ক্লিয়ার ইজ কেপ্ট অ্যাট 1। এটাও লিখে রাখতে পারো যে PR and CLR is kept 1 for normal operations। PR, আমি RP লিখে দিচ্ছিলাম, PR equals to 1, CLR equals to 1 for normal function, for normal function। নর্মাল ফাংশন করার জন্য আশা করছি বুঝতে পারছো, নর্মাল লেখা আছে এখানে, হ্যাঁ, তোমাকে সবসময় প্রিসেটটা 1 রাখতে হবে আর ক্লিয়ারটাকে 1 রাখতে হবে ফর নর্মাল ফাংশন। আর প্রিসেটের যখনই প্রিসেট 0 করছো, তোমার কিউ এর ভ্যালু 1 হয়ে যাবে, যখনই ক্লিয়ার 0 করছো তখন কিউ এর ভ্যালু 0 হয়ে যাবে। এটা হয়ে গেছে সবার ওভাররাইডিং ইনপুটসটা। তাহলে পরের পার্টটায় যাই। হ্যাঁ আচ্ছা, এবার তাহলে সার্কিটটা আঁকবো আমরা ডেকেট কাউন্টারের। চলো, ডেকেট কাউন্টার সেই আমরা 4 বিট ডেকেট কাউন্টার আঁকছি, ব্লক ডায়াগ্রাম অফ 4 বিট ডেকেট কাউন্টার, ব্লক ডায়াগ্রাম অফ 4 বিট ডেকেট কাউন্টার, সবই আমরা 4 বিট করব। আবার 4 বিট মানেই 4টে ফ্লিপ ফ্লপ হবে, তো 4টে ফ্লিপ ফ্লপ আগে আমি এঁকে দিই। আহা, বেশি বড় হয়ে যাচ্ছে। ফ্লিপ ফ্লপগুলোকে একটু সরু রাখছি। আচ্ছা, এটা আমরা কি ফ্লিপ ফ্লপ ইউজ করব, আমরা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করব। আচ্ছা জে, আচ্ছা অবভিয়াসলি স্টার্টিংটা হবে আমার J0 K0, না সরি, স্টার্টিংটা হবে আমার J3 K3, J3 K3 আমরা ইউজ করব, আর এখানটায় আমার Q3 হবে, J2 K2 Q2, J1 K1। দেখো যতগুলো ডেকেট কাউন্টার, যতগুলো কাউন্টার আমরা ছিল, আমরা সব কিন্তু জে কে ইউজ করেছি, তাই তো, কারণ কাউন্টার ওইভাবেই কাজ করে যে তোমার টগলিংটা চাই, Q1 আর J0 K0 Q0। দেখো নর্মাল তোমার যে কাউন্টার হয় সেই নর্মাল কাউন্টার তুমি আঁকছো। নর্মাল কি টাইপের কাউন্টার, রিপেল কাউন্টার, মানে হচ্ছে
রিপেল কাউন্টার হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, তার মানে তুমি কি করছো, তোমার যে আউটপুট হবে সেটা আমার পরের কি হয়ে যাবে, পরের জনের ক্লক হয়ে যাবে। তোমার যে আউটপুটটা একজনের আউটপুট সেটা পরের জনের ক্লক হয়ে যাবে। তো এখানে আমি ক্লক হিসাবে ঢুকিয়ে দেবো, এই দেখো ক্লক, এর আউটপুটটা আবার পরেরটার ক্লক, এর আউটপুটটা আবার এর পরের জনের ক্লক। এই হচ্ছে আমার কানেকশন, ঠিক আছে তো। আর কিন্তু আমাকে ফার্স্ট আর ক্লকটা কার সাথে কানেক্ট হবে, শুধু প্রথমটার সাথে ক্লক কানেক্ট হবে। আচ্ছা, যে জে আর কে যেটা আছে, জে আর কে কে আমি বরঞ্চ একটা কি করি, কানেক্ট করি একটা অন্য পিন দিয়ে। এই পিনটা হচ্ছে আমার ওয়ান পিন, এই পিনটা হচ্ছে আমার একটা স্পেশাল পিন আমি লাগিয়েছি, যেটা আমি সবার সাথে কানেক্ট করে রেখেছি। আচ্ছা, মাথার উপর কি থাকে, আর এই পিনটা খেয়াল করো আমি যেগুলোর সাথে কানেক্ট করেছি, জে আর কে কে আমি এই পিনের সাথে কানেক্ট করে দিয়েছি। এই পিনটা হচ্ছে আমার এক, মানে এই পিনে সবসময় এক দেওয়া থাকবে। তুমি খেয়াল করে দেখো প্রত্যেক ক্লকের পিয়ার, প্রত্যেক ফ্লিপ ফ্লপের পিয়ার গুলো এখন তাহলে ওয়ান করা আছে, প্রত্যেকের পিয়ার গুলো আমার ওয়ান করা আছে, প্রিসেট গুলো ওয়ান করা আছে। প্রিসেট যদি ওয়ান থাকে এটা নর্মাল ভাবে কাজ করবে, খেয়াল রাখবে, ঠিক আছে তো। আচ্ছা, যতগুলো জে আর কে আছে তাদেরকে আমি ধরো কানেক্ট করে দিচ্ছি, জে আর কে কে ওয়ানের সাথে কানেক্ট করে দিচ্ছি। জে আর কে সবাই ওয়ান হয়ে গেছে, মানে এই দেখো একটা সিঙ্গেল ইনপুট লাইন যেটা ওয়ান দিচ্ছে তার সাথেই আমি সব কানেক্ট করে দিচ্ছি, মানে সব জে আর কে ওয়ান, সবার পিআর যেটা আছে, সবার প্রিসেট গুলো ওয়ান আছে এই মোমেন্টে, ঠিক আছে। এবার তাহলে কাজ একই রকম ভাবে করবে যেভাবে কাউন্টার করে, যেমনি ক্লক পালস ঢুকবে, যেমনি ক্লক পালস আমার ঢুকবে তেমনি আমার কাউন্টারটা চালু হয়ে যাবে। আর এতক্ষণ দিন আমি যেভাবে কাউন্টারটা পড়েছিলাম, ফার্স্ট ক্লক রিপেল কাউন্টার যেভাবে কাজ করে আর কি, এটা হচ্ছে আমার ক্লক সিএলকে, ক্লকটা শুধু প্রথমটার সাথেই কানেক্ট করা রয়েছে। তো যেমনি আমার ক্লকটা নেগেটিভ এজ ট্রিগার ক্লক, এটা যেমনি আমার ক্লকটা চালু হবে তেমনি আমার প্রথম ভ্যালু কি হয়ে যাবে, প্রথম ভ্যালু আমার হয়ে যাবে কিউ থ্রির ভ্যালু। আচ্ছা এক সেকেন্ড, কিউ থ্রি, জাস্ট এ মিনিট, এই জায়গাটা আমি ভুল করছি না তো, হ্যাঁ আমি দেখলে আমি ভুল করলাম, সরি, একটু মিস হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে। ফ্লিপ ফ্লপ আমাদের কি থাকে, একটু ভুল হয়ে গেছে, সবাই একটু কারেকশন করে নাও। কি বলো তো, ফ্লিপ ফ্লপে আমাদের প্রথমটা জে জিরো থাকে, প্রথমটা জে জিরো থাকবে, উল্টো থাকে, আমার এখানে একটু মিস হয়ে গেছে, সরি, আমি এটা শিফট রেজিস্টারের মতো করে ফেললাম, একটুখানি কারেকশন করে নাও। প্রথমটা থ্রি হবে, সরি প্রথমটা জিরো হবে, লাস্টেরটা থ্রি হবে, নর্মাল যেটা রিপেল কাউন্টার হয়। প্রথমটা আমার থ্রি হবে আর লাস্টেরটা আমার জিরো হবে, প্রথমটা জিরো হবে লাস্টেরটা থ্রি হবে, কে জিরো জে জিরো কে জিরো, এটা হচ্ছে জে ওয়ান কে ওয়ান কিউ ওয়ান, জে টু কিউ টু কে টু, আর জে থ্রি কিউ থ্রি কে থ্রি। এবার দেখো এটা তো আমার নর্মাল রিপেল কাউন্টার হয়ে গেল, নর্মাল আমার যেটা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার সেই জিনিসটা হয়ে গেল। যে কিভাবে কাজ করে তুমি তো জানো, কিভাবে কাজ করে সেটা তো তোমরা জানো। এখান থেকে তোমরা ধরো কিউ ওয়ান কিউ টু এগুলো বার করে রাখো, একটু বড় করে নামালাম, একটু ছোট করে দিই, খুব বেশি বড় করব না, বা এক কাজ করি, বেস্ট হচ্ছে এটাকে ওপরে করে দিই, নাকি নিচেই থাকবো, চল এখানেই করি। এটা হচ্ছে আমার কিউ জিরো, এটা হচ্ছে কিউ ওয়ান কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু, আর লাস্টেরটা হচ্ছে আমার কিউ থ্রি, একটা বেরিয়ে আসবে, এটা আমি কিউ থ্রি করে দিলাম। এবার কি করব দেখো, এবার যেটা আমার করণীয় কাজ এই অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারে, আচ্ছা কানেকশনগুলো সব করে দিয়েছো তো, এইখানটায় একটা নট গেট বানাও, আর নট না ন্যান্ড গেট বানাও,
একটা ন্যান্ড গেট বানালে, ন্যান্ড গেটের সাথে তুমি কাদের কাদের কানেক্ট করলে খেয়াল করো, তুমি ন্যান্ড গেটের সাথে তুমি কিউ ওয়ানকে কানেক্ট করলে, আর ন্যান্ড গেটের আরেকটা ইনপুটের সাথে তুমি কাকে কানেক্ট করছো, কিউ থ্রিকে কানেক্ট করছো। ন্যান্ড গেটের আরেকটা ইনপুটের সাথে তোমার কিউ থ্রিকে কানেক্ট করছো। এবার তুমি কি করবে, এই ন্যান্ড গেট থেকে যে কানেকশনটা বেরোবে, ন্যান্ড গেট থেকে যে কানেকশনটা বেরোবে সেটাকে তুমি কি করবে, সবার ক্লিয়ারে ঢুকিয়ে দাও, সবার ক্লিয়ারে ঢুকিয়ে দাও। এটা একটু এরকম ছবি আসবে। আচ্ছা এইখানটা একটুখানি খেয়াল রাখবে, এই জায়গাটা এরম হবে। আচ্ছা এখানে গোলটা না দেওয়াই ভালো, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ আচ্ছা কালার কি চেঞ্জ করবো নাকি তোমরা বুঝতে পারছো, একটু আমায় বলো। বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ ঠিক আছে, তো দেখো বা একটু অসুবিধা হলেও হতে পারে, আমি এক কাজ করি, এই ইনপুটটা কালারটা আলাদা করে দিচ্ছি, এটাকে লাল করে দিচ্ছি, তাহলে তোমরা মানে অ্যান্ড গেটের ইনপুটটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, না হলে হ্যাঁ অ্যান্ড গেটের যে ইনপুট সেটাকে আমি অন্য কালার দিয়ে দিলাম, তাহলে আশা করছি বুঝতে পারবে। এবার তাহলে দেখো অ্যান্ড গেটের ইনপুট কারা পড়ছে, কিউ ওয়ান আর কিউ থ্রি পড়ছে, ঠিক আছে তো, ন্যান্ড গেট নট অ্যান্ড গেট, সরি ন্যান্ড গেট। তো এই জায়গাটা খেয়াল করো, আমার কাজ কিভাবে করবে, জিনিসটা কাজ কিভাবে করবে। প্রথম মোমেন্টে তুমি যদি খেয়াল করো, স্টার্টিংয়ে যখন যদি আমি এটা ট্রুথ টেবিল আঁকি, যদি আমার ট্রুথ টেবিলটা আঁকি, ট্রুথ টেবিলটা খুবই সিম্পল হবে। আমার ক্লক পালসের সাথে সাথে ধরো ক্লক যেটা সিএলকে, আর এখানটায় আমার কিউ থ্রি কিউ টু কিউ ওয়ান কিউ জিরো, কিউ টু কিউ ওয়ান কিউ জিরো। তোমার স্টার্টিং ভ্যালু যখন তোমার জিরো তখন তো সবাই জিরো ছিল, যখন ক্লক পালস চালু হলো, ফার্স্ট ক্লক পালস যখন চালু হলো তখন তোমার এটা হয়ে গেল 0 0 0 1। তারপরের ভ্যালুটা যখন 2 নম্বর পালস গেল তখন 0 0 0 সরি 0 0 1 0, আই এম সরি 0 0 1 0। এইভাবে চলতে থাকবে। 3 এর জন্য কি হয়ে যাবে 0 0 1 1, এরম ভাবে চলতে থাকবে। তোমরা 4 নম্বরের জন্য 0 1 0 0। এরপর তুমি এইভাবে টানতে থাকো, কত অবধি যাবে বলো তো, 9 অবধি যাবে, 9 অবধি যাবে। 9 নম্বর পালসে গিয়ে আমার কি হয়ে যাবে 1 0 0 1। তারপরে আবার 10 নম্বর পালস যেমনি যাবে সব 0 হয়ে যাবে, 10 নম্বর পালসে আবার 0 হয়ে যাবে। এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল, ঠিক আছে তো। বাকিগুলো তুমি লিখতেও পারো, আমি লিখিনি এখানটায়, বুঝতে পারছো তো জিনিসটা। তাহলে 10 নম্বর পালসটা কি খেয়াল করে দেখো, 10th পালস। 10 হচ্ছে আমার বাইনারি কোডের ডেসিমালে এইটা, হ্যাঁ এইটাই। খেয়াল করে দেখো কিউ জিরো কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু কিউ থ্রি। তার মানে যখন 10 পালসটা আছে তখন আমার কি হচ্ছে খেয়াল করে দেখো, কিউ থ্রি আর কিউ থ্রি আর কিউ জিরো, কিউ থ্রি আর কিউ ওয়ান এরা 1 হয়ে গেছে, কিউ থ্রি আর কিউ ওয়ান এরা 1 হয়ে গেছে যখন 10 নম্বর পালসটা পড়ছে। একমাত্র তখনই কিন্তু কিউ থ্রি আর কিউ ওয়ান আমার 1 হবে, অন্য সময় কিন্তু হবে না, 10 নম্বর পালসে গিয়েই হবে, তার আগে কিন্তু হচ্ছে না। কিউ থ্রি সবসময় 0 থাকছে, তুমি যদি খেয়াল করো কিউ থ্রি সবসময় 0 থাকছে, 9তে গিয়ে কিউ থ্রি সরি 8এ গিয়ে কিউ থ্রি 1 হচ্ছে, আর কিউ থ্রি আর কিউ ওয়ান দুটো সাইমালটেনিয়াসলি 1 হচ্ছে যখন 10 নম্বর পালস আসবে। তো এবার তুমি দেখো কিউ ওয়ান আর কিউ থ্রিকেই তুমি কি করেছো, কানেক্ট করে দিয়েছো ন্যান্ড গেটের সাথে, কারণ যখনই এই দুজনে 1 হবে ন্যান্ডের আউটপুট কি হবে বলো, যখনই কিউ থ্রি আর কিউ ওয়ান 1 হবে ন্যান্ডের আউটপুট কি হবে, 1 1 এর জন্য ন্যান্ডের আউটপুট কি হয়, 0 0 হয়। যেমনি 0 হবে কি হবে, ন্যান্ডের আউটপুটের সাথে কারা কানেক্ট রয়েছে, ক্লিয়ার, ক্লিয়ার। 0 হয়ে গেলে কি হয়ে যাবে, কিউ 0 হয়ে যাবে। সবগুলোর সব যতগুলো আছে সবগুলো 0 হয়ে যাবে। তার মানে যেমনি তোমার 10 নম্বর পালস আসবে, এখানে দেখাবার জায়গা নেই,
যেমনি তোমার 10 নম্বর পালস আসবে আমার সবগুলো জিরো হয়ে যাবে, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো। বুঝতে পারলে কেসটা কি হলো? ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি কানেকশন আমি করছি? Q3 আর Q1, যেটা 10 নম্বর কাউন্টের জন্য যে দুটো 1 হয়, খেয়াল রাখবে 10 নম্বরের জন্য যে দুটো 1 হয় Q3 আর Q1 1 হয়, Q3 আর Q1টা, Q2 কিন্তু এইটা, খেয়াল রাখবে। তো Q3 আর Q1 কে আমি NAND গেটের সাথে কানেক্ট করে দিয়েছি, আর NAND গেটটা সবার ক্লিয়ারের সাথে কানেক্ট করে দিয়েছি। তো রিপেল কাউন্টার আঁকবে, মানে যেটা হচ্ছে আমার অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, ওপরে প্রিসেট ক্লিয়ার লাগাবে, ক্লিয়ারগুলোকে একটা NAND গেট দেবে, Q1 আর Q3 কে NAND গেটের ইনপুট করবে, আর আউটপুটটাকে যতগুলো আছে সবার ক্লিয়ারের সাথে জয়েন করে দেবে। বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এটা একটু লিখে নাও। আচ্ছা, এইখানে কারোর কিছু বাকি আছে? তাহলে আমি পরের পেজে যাচ্ছি। হয়েছে তো সবার এটা ছবিটা? হ্যাঁ স্যার। বলো। স্যার বলছি আপনি একবার একটু ওই ওপরের যে লিখিয়েছিলেন ওটা একটু দেখাবেন? কোন আগের পেজের লেখাটা এইটা? হ্যাঁ। এই কোন পার্টটা বলো একটুখানি। না মানে একদম ওপরে, মানে স্টার্টিং এ যেটা লিখিয়েছিলেন এটা ওটা ডেকেট আমার মিস কাউন্টার? হয়ে। হ্যাঁ হ্যাঁ নাও হ্যাঁ। দেখে নাও। আচ্ছা, একটু নিচে নামান। হ্যাঁ স্যার, ব্যাস হয়ে গেছে। আচ্ছা, বাকিদের সবার হয়েছে তো? হ্যাঁ স্যার। ডায়াগ্রামটাও আশা করছি হয়ে গেছে। ট্রুথ টেবিলটা পরে তোমরা নিজেরা বানিয়ে নিতে পারবে। শুধু খেয়াল রাখো যে 9তে যাওয়ার পর 10-এ গিয়ে আবার সব জিরো হয়ে যাবে, 10 যেমনি হবে তেমনি সব জিরো হয়ে যাবে। তাহলে এখানটায় একটুখানি আরও কটা পয়েন্টস তুমি অ্যাড করে দাও এটার ব্যাপারে। সেটা হচ্ছে যে যেটা মানে ছবিতে আঁকলাম সেটাই আমি বলছি আর কি। দ্য আউটপুট Q3 and Q1 of the counter are made input to an AND gate, input to a NAND gate and the output of the NAND gate of the NAND gate was made out was connected, made টা কেটে দাও, was connected to the clear of all flip flops, was connected to the ক্লিয়ারটা ক্যাপিটালে লিখবো, clear input of all the flip flops. Thus, when the counter reaches the value 10, ব্র্যাকেটে লিখে দেবে ইন ডেসিমাল, which is 1010 in binary, Q3 and Q1 pin goes high, making the NAND
output low, NAND output, and hence the clear pins go low বা ব্র্যাকেটে এই কোটেশনে 0, hence the output of the counter changes to 0 0 0 0। ঠিক আছে, আচ্ছা কারোর কিছু মিস হলে বলো, আর হয়ে গেলেও বলো। হয়ে গেলে বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার। সবার হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এবার, তাহলে এটা ছিল ডেকেড কাউন্টার। এরপর লাস্ট টাইপ কাউন্টার হচ্ছে তোমাদের রিং কাউন্টার। রিং কাউন্টারটা একটু বলে দিই। রিং কাউন্টার, আচ্ছা এবার এটা কি, ইট ইজ এ টিপিক্যাল অ্যাপ্লিকেশন অফ শিফট রেজিস্টার। এটা একটু আলাদা হয়ে যাবে, এই কাউন্টারটা একটু আলাদা হয়ে গেল। আই বাবা, এখান কে এলো? ইট ইজ এ টিপিক্যাল অ্যাপ্লিকেশন অফ শিফট রেজিস্টার, তার মানে এটা কিন্তু নর্মাল কাউন্টারের মধ্যে পড়ছে না। ইট ইজ এন টিপিক্যাল অ্যাপ্লিকেশন অফ শিফট রেজিস্টার। কি হয়, দ্য আউটপুট হেয়ার, the output of the flip-flop changes to the following states. প্রথমে হবে 0 0 0 1, তারপর হবে 0 0 1 0, এরপর এখানটায় চেঞ্জ হয়ে যাচ্ছে 0 1 0 0। মানে খেয়াল করো 11 আর 11টা নেই কিন্তু, তারপরে স্টেট হয়ে যাবে কি 1 0 0 0, তারপর আবার 0 0 0 1। এইটা হচ্ছে টু দ্য ফলোয়িং স্টেটস, এই স্টেটসগুলোতে চেঞ্জ হবে অ্যান্ড রিপিটস। বেসিক্যালি এটা কি ছিল আমাদের রিং কাউন্টার, কমা the one, the value বা কি বলবো, the value বলবো না, the binary bit 1, sorry, binary bit 1 moves from one flip-flop to the other, বা moves through from one flip-flop to the other।
টু দ্য আদার। এইটাই হচ্ছে রিং কাউন্টারের ক্ষেত্রে মেন আইডিয়াটা। ঠিক আছে, সবার আশা করছি লেখা হয়ে গেছে, যদি কিছু মিস হয় বলো। আচ্ছা, এই আরেকটা পয়েন্টও অ্যাড করে দাও, না দিলেও চলতো, তাও বিং আ শিফট রেজিস্টার in this counter SR flip flop বা যেটাকে আমরা বলবো ডি টাইপ ফ্লিপ ফ্লপ, মানে এস আর অপোজিট করে কানেক্টেড, ডি টাইপ ফ্লিপ ফ্লপ is used instead of JK flip flop, JK বা আমরা JK কি ইউজ করি, টি টাইপ ফ্লিপ ফ্লপ, টি টাইপ ফ্লিপ ফ্লপ, টগল ফ্লিপ ফ্লপ। টি টাইপ ফ্লিপ ফ্লপ তুমি কি করে বানাও, জে আর কে কে সেম ভ্যালুর সাথে কানেক্ট করে দাও, আর এস আর থেকে ডি টাইপ ফ্লিপ ফ্লপ কি করে বানাও, এস আর কে অপোজিট করে, মানে একটা নট গেট দিয়ে কানেক্ট করে দাও। ঠিক আছে, তো এখানটায় আমরা কোনটা ইউজ করব খেয়াল করো, সব কাউন্টারে আমরা ইউজ করেছি জেকে ফ্লিপ ফ্লপ, এই কাউন্টারে আমরা ইউজ করব এস আর ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তো কারণ এটা একটা অ্যাপ্লিকেশন অফ শিফট রেজিস্টার। হয়েছে? এটা লেখা হয়ে গেলে বলো সবার। হ্যালো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, তাহলে চলে যাই পরের পেজটায়, যে আচ্ছা দ্য ফ্লিপ ফ্লপ, আরেকটা পয়েন্ট, দ্য ফ্লিপ ফ্লপ স্টার্টস, দ্য ফ্লিপ ফ্লপ ইজ ইনিশিয়েটেড, মানে স্টার্ট করা হচ্ছে কাজটা, by giving an overriding input PR equals to 0 and CLR equals to 0. আচ্ছা দাঁড়াও, PR equals to 0 to the first flip flop, and CLR equals to 0 to the others. ঠিক আছে, এইভাবে ইনিশিয়েট করব। এবার সার্কিটটা কি, সার্কিট ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম বলাটা ভালো। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম কিরাম হবে, এসআর ফ্লিপ ফ্লপ হবে এক্ষেত্রে চারটে, যেহেতু আমরা সব 4 বিট বানাচ্ছি, সরু সরু করে বানাই।
আচ্ছা এগুলো হচ্ছে সব এসআর। আচ্ছা একটুখানি সরিয়ে দিই। ঠিক আছে, সবগুলো হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ বা ডি টাইপ ফ্লিপ ফ্লপও তুমি দেখাতে পারো। আচ্ছা এক্ষেত্রে স্টার্টিংটা জিরো হবে, এক্ষেত্রে আমার স্টার্টিংটা জিরো হবে। S0 R0 Q0, S1 R1 Q1। হ্যাঁ বলো স্যার বলো বলো বলো। স্যার বলছি এই রিং কাউন্টারটা তো মানে বইতে হলো জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে করেছে, মানে এই রিং কাউন্টারটা দেখলাম। আসলে কেসটা হচ্ছে জেকে ফ্লিপ জেকে তাহলে, আচ্ছা আমি দেখবো একবার, কিন্তু এটা কিন্তু এইটা দিয়েই ভালো হয়। তুমি যদি দেখো জেকে ফ্লিপ, আচ্ছা দেখো তো জেকে ফ্লিপ ফ্লপে তুমি কিভাবে কানেক্ট করেছো, জে আর কে কে কি তুমি নট গেট দিয়ে কানেক্ট করেছো সেটা একটু দেখো। নট গেট না মানে মানে জে আর কে, দেখো কেসটা হচ্ছে কি তুমি জে আর কে কে তুমি কিভাবে কানেক্ট করেছো এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তুমি জে আর কে কে কি মানে ওই যেমন ধরো নর্মাল যতগুলো কাউন্টার আছে সেখানে জে আর কে একসাথে কানেক্ট হয়ে যায়, মানে সেম মানে যেটা তুমি জেতে ইনপুট দিচ্ছ সেটাকেই তুমি কেতে কানেক্ট করছো। এখানে কি সেই কানেক্ট করেছে নাই করেনি? করেনি সম্ভবত, এখানটায় দেখো ওটা করেনি সম্ভবত। আচ্ছা এইটার ক্ষেত্রে কি হচ্ছে তোমরা একটু দেখে নাও, এই আঁকলাম তো সবার আউটপুটগুলো পরের ইনপুট হয়ে যাচ্ছে, তার মানে Q0 আউটপুটটা হয়ে যাবে তোমার পরের ফ্লিপ ফ্লপের ইনপুট এস। আর অবভিয়াসলি এই Q1টা হয়ে যাবে S2 এর ইনপুট, Q2টা হয়ে যাবে S3 এর ইনপুট, আর Q3 যেটা আছে সেটা আমার ঘুরে হয়ে যাবে Q0 এর ইনপুট, মানে দেখো উল্টে যাচ্ছে, ঠিক আছে তো। আর অবভিয়াসলি এই পার্টগুলো একটা নট গেট হয়ে R0-তে কানেক্ট হবে, নট গেট হয়ে R0-তে কানেক্ট হবে প্রত্যেক কেসগুলো। দেখো একবার বইতে কি কিরাম দেওয়া রয়েছে জিনিসটা। হতেও পারে তুমি জেকে দিয়ে কাজ করাতে পারো, কিন্তু তোমাকে মেন আইডিয়াটা হচ্ছে যে টি টাইপ ফ্লিপ ফ্লপ করলে চলবে না এক্ষেত্রে, ঠিক আছে। এটা কানেক্ট করলে তো, আচ্ছা ক্লক থাকবে একটা, এটা কানেক্ট হয়ে গেছে, একটা ক্লক পালস থাকবে যেটা আমরা সব সময় রাখি ক্লক। আহা হ্যালো, একটু আওয়াজ দিও তো, কানেকশন আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার আছে। ক্লকগুলোকে কানেক্ট করে দাও সবগুলোর। এটা হচ্ছে আমার সিএলকে ক্লক, ক্লক কানেক্ট হয়ে গেছে। এবার আসল জিনিসটা ওভাররাইডিং ইনপুট। ওভাররাইডিং ইনপুটটাকে আমি সবুজ রং দিয়ে দেখাবো। ওভাররাইডিংটা কি হবে দেখে নাও, সবগুলোর ক্লিয়ারে কানেক্টেড সিএলআর এ, সবগুলোর সিএলআর এ কানেক্টেড হবে। শুধু প্রথম যেটা আছে তার ক্ষেত্রে, এটাকে আমি দেখি এখান দিয়ে বার করাতে পারি কিনা। একটা কাজ করি, দাঁড়াও এইটা একটু সাইড করে দিই। শুধু প্রথম জনের প্রিসেটে কানেক্টেড পিআর, শুধু প্রথম জনের প্রিসেটে কানেক্টেড, বাকি সবার ক্লিয়ারে কানেক্টেড, ঠিক আছে। বুঝতে পারলে তো ছবিটা? শুধু প্রথম জনের প্রিসেটে কানেক্ট হবে, বাকি সবার ক্লিয়ারে কানেক্ট হবে। আর এইটা ক্লক তো যাচ্ছেই, ক্লকটা একটু সাইড করে দিলাম। তাহলে এবার কি কেস হবে বলো। স্টার্টিং এ তুমি ওভাররাইডিং কি বলেছে যে স্টার্ট করার জন্য তোমায় কি করতে হবে, ওভাররাইডিং ইনপুট দিতে হবে প্রিসেট 0 ক্লিয়ার 0। তো তুমি ধরো স্টার্টিং এ তাই করলে, প্রিসেটকে 0 করলে, মানে ওভাররাইডিং ইনপুট যেটা আছে এটা হচ্ছে ওভাররাইড, এটা হচ্ছে আমার ওভাররাইড।
এইটার ভ্যালু তুমি স্টার্টিংয়ে তুমি কি করলে, তুমি দিলে 0। খেয়াল করে দেখো, যেমনি তুমি 0 দিলে কোনটা 0 পাচ্ছে, ফার্স্ট ফ্লিপ ফ্লপটা 0 পাচ্ছে, ফার্স্ট ফ্লিপ ফ্লপের পিআরটা 0 পাচ্ছে, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ স্যার। তাহলে আমার ফ্লিপ ফ্লপ যদি পিআর যদি প্রিসেটটা 0 পায়, তাহলে আমার আউটপুট কি হবে, কিউ জিরোটা কি হয়ে যাবে? এনি আইডিয়া? 1 1 হবে। কিন্তু এটা কখন কাজ করবে? ফার্স্ট ক্লক পালসের জন্য। খেয়াল রাখবে, ট্রুথ টেবিল তোমার ফার্স্ট ক্লক পালস যেটা আছে সিএলকে যখন 1 কিউ, আচ্ছা এটা আমি এরকম ভাবে লিখি, Q3 Q2 Q1 Q0 Q3 Q2 Q1 Q0। তুমি দেখো যখন তোমার ফার্স্ট ক্লক পালস গেল, সেই মোমেন্টেই প্রথম ফ্লিপ ফ্লপটা 0 পেলো, বাকি সবার ক্লিয়ারগুলো 0 পেলো, খেয়াল করে দেখো। ঠিক আছে তো? যেমনি এটা তুমি দিলাম, ওভাররাইডটা আমি দিলাম, 1 হলো, তেমনি আমার কি হচ্ছে, Q3 যেটা আছে, Q3টা আমার কি হচ্ছে 1, Q3 না, Q0টা 1 হয়ে গেল, বাকি সবগুলো 0 হয়ে গেল ওভাররাইড দেওয়ার পর। ওভাররাইডটা আমি একবার দেবো, দিয়ে আমি বন্ধ করে দেবো। ঠিক আছে তো? বারবার দিতে হবে না, ওভাররাইডটা আমি একবার দিলাম, দিয়ে বন্ধ করে দেবো। এই পয়েন্টে আমি ওভাররাইডটা দিলাম, ওভাররাইড। যেমনি আমি দিলাম ওভাররাইডটা, আমার তখন কি হলো, Q0টা 1 হয়ে গেল, সেই মোমেন্টে 1 হলো, স্টার্ট হলো। এরপর আর আমার ওভাররাইডটা অফ করে দিলাম, ওভাররাইডকে আমি 1 করে দিলাম। ঠিক আছে? তাহলে নর্মাল কাজ করবে। এবার দেখো কি হচ্ছে, যেমনি আমার Q0টা 1 হয়ে গেল, ঠিক পরের মুহূর্তে যখন সেকেন্ড ক্লক পালসটা যাবে, তখন কি হচ্ছে দেখো, সেকেন্ড ক্লক পালস যখন যাবে, তখন আমার এই 1টা কোথায় চলে গেছে, 1টা আমার এসে চলে গেছে, 1টা আমার S1 এর দরজায় রয়েছে। তাহলে S1টা 1 পেলো, তাহলে আমার Q1টা কি হয়ে যাবে, Q1টা 1 হয়ে যাবে, তাই তো? কিন্তু ঠিক এর আগে Q1 এ কি ছিল? 0। তাহলে Q1 এর 0টা আমার কোথায় যাবে, Q2 তে চলে যাবে, তাহলে আমার Q2 কি হয়ে যাবে, 0, রাইট? আচ্ছা, আর Q3 তো 0ই আছে। Q3 0 নেই, কিন্তু ওর মধ্যে Q2 0টা যাবে। সেইভাবে তুমি যদি দেখো, Q2 0টা Q3 তে যাবে, আর Q3 0টা কোথায় যাবে, ওটা আবার Q0। দেখো কানেক্ট করা কিনা, Q3 আর Q1 কে S0 কে কানেক্ট করা কিনা। তার মানে কি হবে, এই যে Q3 0টা চলে যাবে Q0 তে, তাহলে Q0 আমার কি হচ্ছে দেখো, এইভাবে জিনিসটা যাচ্ছে আর কি। Q0টা 0 হচ্ছে, Q1টা 1 হচ্ছে, Q2টা আমার 0 হয়ে যাচ্ছে, Q3টা 0 হচ্ছে। পরের স্টেটে কি হবে তাহলে তুমি আন্দাজ করেই বলতে পারছো এবার। এই 0টা আমার যাবে, Q0টা যাবে আমার Q1 এ, Q1 এর 1টা চলে যাবে Q2 তে, Q2 এর 0টা চলে যাবে Q3 তে, আর Q3 এর 0টা চলে যাবে Q0 তে। তার মানে ঘটনাটা কি ঘটছে, আমার 1টা আমার এক ঘর করে সরছে, ঠিক কিনা? হ্যাঁ ট্রুথ টেবিলটা আঁকতে পারবে নিজেরা? হ্যাঁ স্যার। ট্রুথ টেবিলটা কিছুই না, ট্রুথ টেবিলটা জাস্ট এই হবে, তোমাদের ছবিটা দেখিয়েছিলাম। ট্রুথ টেবিলটা জাস্ট এই হবে, স্টার্টিং হবে 0001 থেকে, তারপর 0010, তারপর 0100, তারপর 1000 1000 1000, তারপর আবার শুরু হবে 001 থেকে। মানে 1টা তোমার কি হচ্ছে, রোটেট করছে, ফ্রম রাইট টু লেফট যাচ্ছে, আবার চলে যাচ্ছে একদম শেষে, এইভাবে 1টা মুভ করছে। ছবি, ট্রুথ টেবিল আর ঘটনাটা ক্লিয়ার হয়েছে তো সবার? বলে নাও সবাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে স্যার এইখানে, হ্যাঁ বলো, ট্রুথ টেবিল, কোনটা? যে ট্রুথ টেবিলটা আঁকলেন একটু দেখান। হ্যাঁ, ট্রুথ টেবিলটা হ্যাঁ আমি এইটা আরেকবার এইটা। এঁকে দেবো পুরোটা? না 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 না, ঠিক আছে। ঠিক আছে, এটা আমি অল্প এঁকেছি, পুরোটা হবে তোমার 1টা শিফট হতে থাকবে, শিফট হতে হতে তোমার মানে ঘুরতে থাকবে আর কি, প্রত্যেক ক্লক পালসের সাথে ঘুরতে থাকবে। 4 নম্বর ক্লক পালসে তোমার 100 হবে, 5 নম্বর ক্লক পালসে আবার গিয়ে তুমি 1 নম্বর ক্লক পালসে ফিরে পাচ্ছ, মানে 0101 মানে এটা একটা পিরিয়ডিক মোশন হচ্ছে আর কি। আর স্টার্ট কখন হবে, তুমি যখন ওভাররাইডটাকে 0 করছো তখন তোমার স্টার্ট হবে। কিন্তু তোমার সবসময় ওভাররাইডকে 0 করলে চলবে না, ওভাররাইডকে একবার 0 করে তোমায় ছেড়ে দিতে হবে, তখন স্টার্ট হয়ে গেল। তারপর তোমাকে ওভাররাইডকে 1 করে দিতে হবে। যখন তুমি ওভাররাইডকে 0 করছো, খেয়াল করো তখনই স্টার্ট করছো, মানে কথার কথা বলছি, একটা কথার, এই ট্রুথ টেবিলটা একবার দেখিয়ে দিই একটু বোঝার জন্য, একবার দেখিয়ে দিই জিনিসটা। হ্যাঁ, ট্রুথ টেবিলটা এরকম হবে,
জাস্ট যাতে বুঝতে সুবিধা হয়। ক্লক Q3 Q2 Q1 Q0। তুমি স্টার্ট করছো এইখানটায় ওভাররাইড দিয়ে, ওভার দিয়ে দিলাম, ওভাররাইড তুমি এখানে দিয়েছো, তাহলে ক্লক পালস যখন 1 তোমার ভ্যালু হয়ে গেল 0001, 2 0010, ক্লক পালস 3 0100, ক্লক পালস 4 1 হবে, সরি 1000, ক্লক পালস 5 আবার রিপিট হচ্ছে 0001, ক্লক পালস 6 0010। এরপরে স্টেটটা হতো 0100, কিন্তু তুমি এক কাজ করো এখানটা আরেকবার ওভাররাইড দিয়ে দাও, তাহলে কি হবে, তুমি এখানে আবার একবার ওভাররাইডটা দিয়ে দিলে, তখন কি হবে বলো তো? এই জায়গাটা তো ওয়ানটা একদম লাস্টে শিফট হয়ে যাবে, মানে আবার শুরু থেকে শুরু হবে, যেমনি তুমি ওভাররাইড দিচ্ছ তেমনি তোমার শুরু থেকে শুরু হচ্ছে, বুঝতে পারলে? এটা হচ্ছে ট্রুথ টেবিলটা। মানে মানে আমি যেখানেই ওভাররাইড দিই না কেন ওটা সবসময় 001 দেখাবে। অবভিয়াসলি, কারণ তোমার ওভাররাইডটা তো আমি এটাই বলেছি, তুমি খেয়াল করে দেখো, ওভাররাইড ইনপুট দিলে আমার ইনিশিয়েট হবে, কাউন্টিংটা স্টার্ট হবে, ইনিশিয়েট বাই ওভাররাইডিং ইনপুট। তুমি খেয়াল করে দেখো, যেমনি তুমি ওভাররাইড 0 করছো, প্রথমটা তোমার 1 হচ্ছে, বাকি সবগুলো 0 হয়ে যাচ্ছে, কারণ প্রথমটা তোমার পিআর এর সাথে কানেক্টেড, বাকিগুলো সবার ক্লিয়ার এর সাথে কানেক্টেড, তো প্রথমটা 1 বাকি সব 0 হয়ে যাচ্ছে, তার মানেই তাই হবে, যখনই তুমি ওভাররাইড দেবে তখনই তোমার 0001 হবে, আর তারপর থেকে আবার তোমার ঘুরতে থাকবে 0010, 9 নম্বরে 010, 0100। এই হচ্ছে ট্রুথ টেবিলটা। ঠিক আছে, তাহলে এখানে গিয়ে আমাদের এই কি বলে কাউন্টারটা শেষ হলো।